আল্লাহর দনেরা সুলকি দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। এই কথা যারা বলে আল্লাহর ধন রাসূলুল্লাহকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে, বিশ্বাস করে কেউ যদি মন থেকে কথা বলে ও কাফের। Islamic Voice. Follow Islam as your lifestyle. তাহলে ওটা যদি মুসলমান থাকতো তার কথা মানতাম, ও তো কাফের হয়ে গেছে। সূরা আনআমের 50 নম্বর আয়াত, সূরা হুদের 31 নম্বর আয়াত। আমি দলিলগুলো লম্বা করে বলতে পারছি না, খুব তাড়াতাড়ি তাফসিরে যাব। এই দুইটা আয়াত অনুযায়ী এদেশে আছে হাজারো মানুষ এই কথা যারা বলে আল্লাহর ধন রাসূলুল্লাহকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে, বিশ্বাস করে কেউ যদি মন থেকে কথা বলে ও কাফের। কাফেরের জানাজা পড়া জায়েজ আছে? বলেন। মাওলানা মামুনুল হক আর আমি এক জায়গায় ছিলাম আপনাদের এই কাশিমপুরে, 3টা বছর পাশাপাশি রুমে। ওনাকে প্রতিদিন প্রায় মাঝে মাঝে আমারে বলতো, হামজা যদি বের হতে পারি জীবনে কোনো কাফেরের জানাজা পড়াবো না, যাবো না। বিষয়টা নিয়ে আপনি এত কঠিন কেন? মাঝে মাঝে আমার ব্যাখ্যা দিত, দেখো কাফেরের জানাজা পড়া জেনে শুনে কি হারাম, কথা বলে না কেন? রাসূলুল্লাহকে আল্লাহ নিষেধ করেছিলেন তার চাচা জানাজা পড়তে কবরে যেতে। সূরা তাওবার 113 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছে। সূরা তাওবার 84 নম্বর আয়াতে দলিল আছে। আল্লাহ পাক যদি রাসূলুল্লাহকে কথা বলতে পারে আপনার আপন চাচা আবু তালেব, তাও তার কবরের কাছে যেতে পারবেন না, দোয়া করতে পারবেন না, কারণ লোকটা মুশরিক। লোকটা কি? মুশরিক। আর যারা আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক করে জিকিরের নাম নিয়ে, আশিকের নাম নিয়ে মুশরিক হয়ে যাচ্ছে, এরাও তো কাদিয়ানীদের মতোই কাফের। খ্রিস্টান মিশনারি কাদিয়ানীরা যা করছে নীরব আন্দোলনের মাধ্যমে, আর এরা সরব আন্দোলন শুরু করে ওরা ওদের কাজকে এগিয়ে দিচ্ছে। এটা ওদেরকে থামার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা আছি এই ঝামেলায়, আর কি শুরু করেছে আল্লাহ জানে। এই জন্য কথাগুলো যেগুলো আজকে কোরআন থেকে বলা হবে, এই কথাগুলো নিয়ে আপনি বাড়ি যে চিন্তা ভাবনা করবেন, এই দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে, যেহেতু আপনি ময়দানে এসেই পড়েছেন। আমার দায়িত্ব সঠিকটা তুলে ধরা, আপনার দায়িত্ব হচ্ছে এই কথাগুলো সঠিকভাবে চিন্তা ভাবনা করে আমল করা। আল্লাহ একটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেট করার তৌফিক দাও, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি, খুব তাড়াতাড়ি করছি, কণ্ঠটা আজ কয়েকদিন ধরে বসে গেছে। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন মানুষ বানিয়েছি আমি, আর কথা বলা শিখিয়েছি আমি। আমার আগে যিনি কথা বলছিলেন যে আল্লাহ আমাদেরকে কুকুর, শ্রীগাল, হাঁস, মুরগি এ সমস্ত সৃষ্টি না বানিয়ে আশরাফুল মাখলুকাত বানিয়েছে। খালাকাল ইনসান, মানুষ বানিয়েছে কে? আল্লাহ। আল্লামাহুল বায়ান, মানুষকে কথা বলা শিখিয়েছে কে? আল্লাহ।